এবার ফ্লাইটে যেটা হয়েছে একদম রিসেন্ট এক্সপিরিয়েন্স, আমার বাবার বয়সে একজন আমাদের বলতেছে, ভাই ছোটবেলা থেকে আপনারা দেখতেছি। আমি বললাম, ভাই আপনার বয়স কত? আপনি তো 60 বছর চলতেছে। আমি কি ভাই আপনার ছোটবেলায় যখন আপনি আমাদের চিনছেন এই সময় তো আমার বাবা প্ল্যানিংই করে না আমার এলো ভাই আপনার কাবিলা নো? আমি কি জি ভাইয়া কাবিলা তো। তো ভাই আমি তো আপনার ছোটবেলা থেকেই দেখতেছি, আমি তো ভুল কিছু বলছি না। ওর অনেকক্ষণ পরে তো বুঝছি আসলে এই কাবিলা নো, আমি সিনেমার যে কাবিলা এতে এতার কথা বলতেছি। তো এটার অনেক এক্সপিরিয়েন্স আছে লাইফে। ব্যাচেলার পয়েন্ট করতে গিয়ে মানুষের ভালোবাসা যেমন অনেক পাইছি, এটার অনেক সুখকর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল যে আপনারা যারা ব্যাচেলার পয়েন্ট দেখছিলেন আপনারা খেয়াল করলে দেখবেন যে কাবিলা সবসময় বলতো রোকেয়া একটু 19-20 দেখে। মনে আছে না আপনাদের এটা? রোকেয়া তো নোয়াখালী, খুব চেতি রয়েছে ভাইয়া, খুব চেতি রয়েছে, খুব চাপে আছি। দেখেন না শুকিয়ে গেছি, একইবার রোকেয়ারা সামলাইতে যাই, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সেটা না, সিক্রেটটা হলো পুরো দমে জিম করছে। আই নো। আচ্ছা, জিম করতেছে আরেকটা কারণে, সেটা আপনারা ভ্যালেন্টাইনে দেখতে পারবেন। তো যেটা হচ্ছে, তা আমরা তো সবসময় দেখি রোকেয়া জাকিরের দোকানে যায় 19-20 দেখে। তা আমাদের যখন ব্যাচেলার পয়েন্টটা যখন রিলিজ হয়েছিল তা আমরা তো বলছিলাম যে বজরা বাজারের জাকির। তো একদিন আমার ফোনে এরকম আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে। তো আমি ধরলাম, হ্যালো আসসালামু আলাইকুম, কে? আপনি কি কাবিলানি? আমি কি জি ভাই বলছি, কে আপনি? আর নাম জাকির, বজরা বাজার থেকে বলছি। আমি কি জি ভাই বলেন? ভাই আপনি যে কাজ এটা যে করছেন এটা কি ঠিক করছেন আপনারা? আপনারা আর কোনো নাম খুঁজে পান না, খুঁজে খুঁজে জাকির নাম এটা কিলে দিছেন। আমি কি এটা একটা র্যান্ডম নাম দিছি ভাই, যে কোনো একটা চরিত্র, আমরা তো গল্পের শুরুতে লিখে দিই সব চরিত্র কাল্পনিক হয়। আমি 20 বছর ধরে মাদ্রাসায় হয়, আর নাম জাকির, সবাই আরে জাকির হুজুর বলে ডাকে। আমি যখন ক্লাসে যাই আর মাদ্রাসা বলায় না, আরে জিগায় কি জাকির হুজুর আপনি কি 19-20 দেখেননি? কারণ সেটা তো আপনাকে ডিম করে না, আমরা তো আসলে নর্মালি একটা ইয়ে বলছি। তা আমি তো আসলে যত কথা বলতেছি সে আমার এখান থেকে বলতেছে আল্লাহর কত বড় আপনি করুন, আর এত বছর ধরে মাদ্রাসা ইমামতি করে আরে একটা হলাই না, আরে খারাপ কিছু কয় না, আপনি কিলে নাটক এম করছেন ভাই, 19-20 কয় আরে। আমি কই হুজুর আপনি ঠান্ডা হন, আমি নোয়াখালী আসি, আমি নিজে আপনার সাথে কথা বলতেছি, আপনার টেনশন করি। এরপরে আমি নোয়াখালী গেছি, বজরা বাজার গেছি, সেই হুজুরের সাথে দেখা করছি। হুজুর আমারে বলে, ভাই আমি কিন্তু রেগুলার ব্যাচেলার পয়েন্ট দেখি, আর কাছে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা রোগকে এইখানে দেন না কিনা হিতে কে? কিন্তু লোকে একটা ক্যারেক্টার, ইনভিজিবল ক্যারেক্টার, তাকে তো আসলে আমরা দেখাই না। বা আব্দুল্লাহ হিতি মানে পর্দা করো, গেলে মানে আমরা না কেন? আমি কি জি হুজুর আপনি ধরতে পারছেন, থ্যাংক ইউ আপনাকে। তো এটা আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স, তো ভালো লাগে এক্সপিরিয়েন্স গুলো হওয়ার কারণে। আর আমেরিকা থেকে যখন আপনারা যখন আমন্ত্রণ জানান সেটা আসলে না আসি পারি না, তো খুব চাপ হইলেও ধরেন আসার চেষ্টা করি। কারণ আপনারা তো জানেন আমার লোকে সবসময় হাবু থাকে, পাশা থাকে, শিমুল্লা থাকে। আমি যেতে আমেরিকা আসার ডিসিশন নিছি, আরে হাবু কয় এরে আমি কিন্তু যাই তোর লগে, আমি কি হাবু ভাই তোমার কাছে মাপ চাই, উল্টা পাল্টা ইংলিশে কোন কইবা পরে আজীবন না আরে আমেরিকা ব্যান করে দিব, কোনো দরকার নেই। পাশা ভাই কয় আমিও যাবো মোকাবিলা কি হইছে? আমি কি ভাইয়া এই নয় ফিডির নাম শুনছেন নি? এটা কি? আমি কি অনেক বড় পুলিশ ভাই আমেরিকায়, এয়ারপোর্ট তো আপনারা যদি পুলিশ ফলো করা শুরু করে আমি কিন্তু আমেরিকা ঢুকতে পারতাম না, তাইলে বাদ দিয়ে ভুলা যায় জায়গা। আর আরেকটা কারণে এবার আসছি, আর বন্ধু নেহালের কথা মনে আছে না আপনাদের, যাতে কিনা আমেরিকা থাকতো আমরা একটু ফসাইতাম হেতারে। আমি কিন্তু মূলত আসছি এবার কিন্তু নেহালের খোঁজার লাই, কারণ আমরা চিন্তা করলাম ঝগড়াঝাটি তো অনেক হয়েছে জীবনে, গত কিছুদিন যাবত নেহাল আমগুলোকে নাই। এবার যদি একটা হিগারে লই যায়, আমরা যদি ব্যাচেলার বাসায় যদি ঢুকাই আমরা কি মাইন্ড করবেন নি? তাহলে ঠিক আছে, এবার একটা আর বন্ধুর এবার লই যাই। আর আরেকজনরা আমি দেখলাম শিবাসাবাদী, আপনারা কি খেয়াল করছেন না এইখানে? ওই যে রোকিয়ার বান্ধবীটা আছিল না, ভাইয়া আই তো ইয়ানো ঘুরতে আইছি, আমনে ঘুরতে নাইলে? তুই যে একটা শতান এটাতে আবার প্রমাণ করলি। আই কিচ্ছু ভাইয়া, তুই ঢাকা বেগুনে কোয়েলে তুই যাবি কক্সবাজার, তুই আমেরিকা কেমনে আইলি? আই তো আর বান্ধবীদের লগে ঘুরতে আইছি। এই মাই গেলাই আরো কে নষ্ট হয়েছে, খোদার কসম করে বলতেছি। এই মাই এইগা তো কাল লগে আসছিস তুই? আই তো আর বান্ধবীদের লগে আইছি। কোন তোর বান্ধবী কোন আরে দেয়া? কিবা কইরে সামনে আপনি দেখবেন, ওইটা হাত উঁচু করতে আছে দেখেন। আমি দেখতেছি এখানে সব ব্যবসায়ী ভাইয়ে গণনা বই দিছে, তুই বান্ধবী কোন হয়েছে? আপনি হেগুলো দেখলে হইব নি, আপনি আর বান্ধবী করে দেখেন না। আন্টি আসসালামু আলাইকুম, ঠিক আছে? হ্যাঁ তুই আর ভালো হইতি না, আর ওকে খুঁজে দেয়া তোর বান্ধবী কোনে? আপনারা কোন সাইড আই কিচ্ছি, আর তো আপনারা ইনভাইট করছেন কেন? আমাদের হাতে কোন কে ইনভাইট করছে তোরে? কোন কে? হাতরা ব্যাকে আরে কইছিল নোয়াখালী তো নাই। আমি দেখতেছি বেগুনে কর কর আঙ্কেল ওকে বই রইছে, আই শিওর তুই বেগুনে ডাকে চলে এসেছিস কেন? একমাত্র তোর লাই আর ওকে কেন নষ্ট হইছে, আর শিমুলদার লাইফ তো তুই অর্ধেক হেল করিয়া দিছিস।
এরে তোর লোক আল্লাহ দোয়াই লাগে তুই আমেরিকা আসছিস এখানে ভদ্রই থাক এটা কি আর মানে আমি বুঝলাম না এটা কি আলিপটারে বেশি কেন হচ্ছে ভাইয়া আনলে নোয়াখালীতে আনে বেগুনে পচায় আপনি এদিন কি এখন আনে প্রত্যেকবার তুই আগে তো নেই টেরিস নোয়াখালী আমি তোমার কিছু কম লাগতো না আমি যেতে কইলাম আমি মা এতে সবাই কো ভাইয়া বুঝছি ওই রোকে রং দিবি কেন কি খেতে রোকের অর্ধেক নষ্ট করছে এরে ভাইয়া এই আমি যেখানে আসছি তো রোকের আর বলিচ্ছে প্লিজ এমনি আর সংসার আগুন লাগিয়ে দিচ্ছে সিজেপি আমরা কিছু নাকি ইবার লোকে নাচছিলাম এটা দিয়ে রোকে আরেক কয় কিলা ইবার লোকে নাচছি আনের ওকে আনে আনের নকিলে আনের তো মারা উচিত আনেরা কোন আনের ওকে আরে দেখতে চান কি চান না আপনারা সামনে দেখতে আচ্ছা ঠিক আছে তাইলে এবার ডিরেক্টরে কিন্তু বলে দিও আর ডিরেক্টরে কিন্তু বলে দিছে ভাই অনেকদিন হয়ে গেছে দর্শক কিন্তু আমাকে দেখতে পাইতেছে না তো ডিরেক্টর বলছে তুমি এবার আমেরিকা যে বলে দিবা আমি আমেরিকা বাসীকে ওয়াদা করছি এই বছর দর্শক সবাই আপনার ঘরে দেখতে আসবো তো ইনশাল্লাহ এই বছর আপনাদের সাথে দেখা হবে সিজন 5 হবে না কোথায় হবে সেটা এখনো জানি না তবে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আসসালামু